নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আজ রান্না করব ছাতুর সন্দেশ। তার জন্য একটা নারকেল নিয়েছি, নারকেলটা ছাড়িয়ে নেব। ভালো করে নারকেলটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো হয়েছে নারকেলটা। এবার আমি নারকেল কোরাবো। হয়ে গেল আমার নারকেল কোরানো। এবার নিয়ে নেব ছাতু। দেখো বন্ধুরা, এটা চাল ভাজা ছাতু। আমি চাল ভেজে চাল কুটে নিয়েছি, সেটা দিয়ে ছাতু তৈরি করেছি। এবার কড়াইতে জল দিয়ে দেবো, জল ভালো করে জাল দিয়ে দেবো। জাল হয়ে গেছে, এবার দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি নুন, চিনি চিনি দিয়ে দিলাম। এবার দেবো সে কোরানো নারকেল। কোরানো নারকেল দিয়ে ভালো করে জাল দিয়ে নেব, যাতে সব কিছু মিশে যায়। চিনি গলে যাবে, নারকেল মিশে যাবে, একটা ঘ্রাণ উঠবে। দেখো সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ছাতু। ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে গোটা গোটা না থাকে। গোটা গোটা থাকলে মিশবে না, সন্দেশটা ছেড়ে ছেড়ে যাবে। এই জন্য ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়েছি, দেখো সুন্দর মিশে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নেব। বড় একটা থালায়, সমান একটা থালায় নামিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে চেপে চেপে টাইট করে নেব, যাতে কোথাও ফাঁকা ফোঁকা না থাকে। সবখানে সমানভাবে মিশে যাবে, টাইট হবে যাতে সেটা ভেঙে না যায়। এদিকে সুন্দর হয়ে গেছে, সবখানেই সমান হয়ে গেছে, কোথাও ফাঁকা নেই, কোথাও আগলা নেই। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। যার যেরকম সাইজ করতে ভালো লাগে সে সেভাবে কেটে নিতে পারো। আমি এভাবেই কেটে নিচ্ছি। আমি এরকম সাইজ করে কেটে নিলাম। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব ভালো লাগে। তোমরা বানিয়ে খেতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো বন্ধুরা। এই দেখো আমার হয়ে গেছে ছাতুর সন্দেশ। তোমরা খাবে, চলে এসো। সুন্দর দেখতে হয়েছে ছাতুর সন্দেশ। তোমরা ভালো থেকো বন্ধুরা।